স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন আচ্ছা, এই হচ্ছে আমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস, যেখানে ফুল মার্ক হচ্ছে 40 মার্কের থার্ড সেমিস্টার। এখানে টপিকগুলো রয়েছে রিলেশন ফাংশন। রিলেশন ফাংশনের ভিতরে থাকছে রিলেশন অ্যান্ড ফাংশন আর ইনভার্স ত্রিগোনোমেট্রিক ফাংশন। রিলেশন ফাংশন থেকে 7 মার্কের টোটাল কোশ্চেন আসবে, যেটা হচ্ছে রিলেশন ফাংশন থেকে হচ্ছে 4 মার্কের, আর ইনভার্স ত্রিগোনোমেট্রি থেকে 3 মার্কের, সবকটা কি এমসিকিউ। এরপর অ্যালজেব্রা। অ্যালজেব্রা পার্ট থেকে হচ্ছে টোটাল 10টা এমসিকিউ থাকবে 10 মার্কের, যেখানে ভাগ হচ্ছে ম্যাট্রিক্স 1 নম্বর, যেটা হচ্ছে 6টা কোশ্চেন থাকবে 6 মার্কের, আর মানে এক এক করে মার্কে 6টা কোশ্চেন। এরপরে রয়েছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট থাকবে 4টা এমসিকিউ 4 মার্কের। এরপরে ক্যালকুলাস। ক্যালকুলাস থেকে সব থেকে বেশি থাকছে, ক্যালকুলাস থেকে থাকছে 15টা কোশ্চেন, যেটা হচ্ছে কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি থেকে। কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি থেকে থাকছে 8টা, আর অ্যাপ্লিকেশন ডেরিভেটিভ থেকে থাকছে 7টা। এরপরে 4 নম্বর পার্ট, যেটা 4 নম্বরে থাকছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি থেকে থাকছে 8টা, মোট 40টা। এই মোট 40টা এখানে আবার পরপর দেওয়া রয়েছে। ক্লাস 12 থার্ড সেমিস্টার টপিক এমসিকিউ, মার্ক 40, 1 মার্ক পার কোশ্চেন। প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন থাকবে, এই হচ্ছে প্যাটার্ন। ঠিক আছে, এটা নোট করে রাখতে পারো, আবার স্ক্রিনশট নিয়ে রাখ। তো আমরা যেটা, স্ক্রিন বন্ধ হয়ে গেছে? আমার তো নেট ওয়াইফাই এর, আমার নেট আমার তো বন্ধ হওয়ার কথা নয়। তো তো আমরা এখান থেকে আজকে ক্লাসে দেখবো যে রিলেশন ফাংশন থেকে, প্রথম থেকে এক থেকে পড়াশোনা করবো। তো প্রথম হচ্ছে রিলেশন অ্যান্ড ফাংশন। রিলেশন অ্যান্ড ফাংশন, এবার দেখা যাচ্ছে স্ক্রিন? আচ্ছা, সেট সম্বন্ধে জানা আছে আশা করি। ক্লাস 11 আমরা সেট সম্বন্ধে জেনেছি যে কোন একটা সেটের ভিতরে এলিমেন্ট গুলা কি থাকে, ইউনিক ভাবে থাকে। প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা থাকবে এবং একটা নির্দিষ্ট ওয়েল ডিফাইন থাকবে, যে এর নির্দিষ্ট একটা সংজ্ঞা থাকবে, ওয়েল ডিফাইন থাকবে। একে আমরা সেট বলি। আর এইগুলোকে আমরা বিচ্ছিন্ন ভাবে লিখতে পারি, মানে আলাদা ভাবে লিখতে পারি, যে এটা এভাবে লিখতে হবে না, এটা অর্ডারিং মেনটেন করবে না যে এইভাবে লিখতে হবে, এটাকে আমি এভাবে লিখতে পারি, বি এ সি, এভাবে লিখতে পারি। এটাও সেট, এই দুটো সেট একই সেট। এসব জানা আছে সেট সম্বন্ধে। এখানে এবার যেটা হচ্ছে যে রিলেশন। তাহলে রিলেশন, রিলেশন পড়া, আচ্ছা ঠিক আছে, আমি সেটের বেসিক জিনিসটা এখানে বলে দিচ্ছি। সেট যেটুকু যেখানে দরকার হচ্ছে সেটুকুই আমি বলছি। সেট হচ্ছে, সেটকে এরকম আকারে লেখা হয়, এটাকে বলা হয় সেট। আর সেটের ভিতরে এখানে মেম্বার গুলো আমার রাখবো। এই মেম্বার গুলো সবসময় স্মল বা নাম্বার এরকম আকারে থাকবে। এবার সেট আমরা কাকে বলবো, যে আমরা সেট কাকে বলবো, এটার জন্য সেট হওয়ার জন্য 3টা শর্ত রয়েছে। সেট হওয়ার জন্য 3টা শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে ওয়েল ডিফাইন। 2 নম্বর হচ্ছে যে ইউনিক, প্রত্যেকটা এলিমেন্ট, ইচ এলিমেন্ট, এরকম না যে একটা এলিমেন্ট দুইবার থাকবে, এরকম হবে না। 3 নম্বর হচ্ছে অর্ডার মেনটেনিং। মানে অর্ডার মেনটেনিং বলতে ওয়েল ডিফাইনড আগে বলি। ওয়েল ডিফাইনটা এরকম হবে না যে বলে দিল ভালো ছেলেদের সেট, তাহলে ভালো কাকে বলে এটা আর কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই।
ঠিক আছে? তো ভালোর নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, তাহলে ভালোকে আমরা সেটের ভিত্তিতে লিখতে পারবো না, সেটের ভিতরে লিখতে পারবো না। ইউনিক বলতে প্রত্যেকটা এলিমেন্ট আলাদা থাকবে, যে কোন একটা সেট যদি লিখি, 1 থেকে 5 পর্যন্ত একটা সেট লিখি, 1 2 3 4 5, তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্ট কি থাকবে, আলাদা থাকবে। এটা হচ্ছে তার জন্য এখানে বলছে ইউনিক। এবার অর্ডার মেনটেনিং বলতে যে নট অর্ডার মেনটেনিং, এখানে অর্ডার মেনটেনিং করবে না, নট কথাটা হবে, নট অর্ডার মেনটেনিং, মানে পরপর যে এভাবেই লিখতে হবে এটার কোনো মানে নেই, এটাকে আমি আলাদাভাবেও লিখতে পারি, 2 3 4 5 6 এরকম আকারেও লিখতে পারি, যেটাকে আমরা বলবো সেট। এবার সেটের কিছু অলজেব্রা ছিল, যে এ একটা সেট আর বি একটা সেট, এই দুটো সেটের যদি আমরা যোগ করি, যোগ, যোগ যেটা হচ্ছে ইংরেজিতে নাম হচ্ছে ইউনিয়ন, তাহলে ইউনিয়ন সিম্বলটা এরকম আকারে দিতাম, ইউ আকারে, তাহলে এটাকে আমরা লিখতাম এক্স such that x belongs to, এটাকে এই সাইনটাকে বলা হয় belongs to a or x belongs to b। এটা হচ্ছে ইউনিয়নের ডেফিনেশন, যে x হচ্ছে a এর মেম্বার, x হচ্ছে a এর মেম্বার অথবা x b এর মেম্বার, ওগুলোকে আমি কালেকশন করব। এটাকে যদি ভেন ডায়াগ্রামে দেখাতাম তাহলে এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a ইউনিয়ন b কোনটা হবে, a ইউনিয়ন b হবে আমার পুরোটা। এই এই সার্কেলটা আর এই সার্কেলটা, দুটো সার্কেল মিলে হচ্ছে আমার এ ইউনিয়ন বি, মানে যোগ। যোগের ক্ষেত্রে আমরা এখানে কি ইউজ করব, যোগের ক্ষেত্রে ওয়ার ইউজ করব, ওয়ার। এরপরে হচ্ছে বিচ্ছেদ, যেটা হচ্ছে ইংরেজিতে লিখি আমি ইন্টারসেকশন, এটা কাজ করছে, ইন্টারসেকশন, ইন্টারসেকশন এটাকে লেখা হয় এ ইন্টারসেকশন বি, এই সাইনটাকে বলা হয় ইন্টারসেকশন। এটাকে লেখা হয় এক্স such that x belongs to a and x belongs to b। এটার যে ভেন ডায়াগ্রামটা এরকম হবে, ইন্টারসেকশনের বাংলাটা হচ্ছে কমন, তাহলে কমন কথাটা শুনে বুঝতে পারছি যে এ সেটের ভিতরে যে মেম্বারগুলো আছে এবং বি সেটের মেম্বারও ওগুলোতে আছে, তাহলে ওগুলোকে আমি কমন নেবো, তাহলে কমন পার্ট কোনটা, এই পার্টটা কমন আসছে, এটা এ সেট এটা বি সেট, তাহলে এই পার্টটা হচ্ছে আমার কমন পার্ট। এইটুকু জানলেই আমাদের এই রিলেশনটা পড়া যাবে, ঠিক আছে? এই আর একটা জিনিস যেটা হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট। কার্তেশিয়ান প্রোডাক্টটা কি, কার্তেশিয়ান প্রোডাক্টটা হচ্ছে আহ, এ একটা সেট, এ বি সি, আরেকটা সেট হচ্ছে বি, 1 2 3, বোঝা যাচ্ছে তো? হুম। তাহলে এ আর বি এর উপর আমি যদি একটা কার্তেশিয়ান প্রোডাক্ট লিখি, তাহলে কার্তেশিয়ান প্রোডাক্টটা এরকম হবে, এখানে প্রথম এলিমেন্টটা নিব এ থেকে, নিলাম, দ্বিতীয় এলিমেন্টটা নিব বি থেকে, এটা একটা পেয়ার, মানে একটা এক জোড়া এলিমেন্ট। এরপরে আবার নিব এখানকার প্রথম এলিমেন্ট, এখানকার দ্বিতীয় এলিমেন্ট, আবার এখানকার প্রথম এলিমেন্ট, এখানকার তৃতীয় এলিমেন্ট, এরকম করে যখন বি এর এলিমেন্ট শেষ হয়ে যাবে তখন আর এ এর কাজটা করব না। তারপরে এবার কাজ করব আবার এখানকার দ্বিতীয় এলিমেন্ট, বি 1, বি 2, বি 3, সি 1, সি 2, সি 2, তারপরে সি 3। তাহলে সব কটা লিখে দিয়েছি, তাহলে এখানে 3টা ছিল, এখানে 3টা ছিল, তাহলে মোট কটা পেয়েছি, 9টা। খাতা নিয়ে বসবে অবশ্যই, যেগুলো নোট করার জিনিস সেগুলো আমি স্টার দিয়ে বা নোটস দিয়ে লিখবো। তাহলে এখানে থেকে আমি অবজার্ভ করতে পারছি যে এ সেটের এলিমেন্ট সংখ্যা, এটা এই যে এই সিম্বলটা দিয়েছি এটাকে বলা হয় কার্ডিনালিটি, মানে এ কার্ডিনালিটি বলতে এর ভিতরে এলিমেন্ট সংখ্যা যদি এম হয় এবং এন বি সেটের ভিতরে, বি সেট বি সেটের ভিতরে কার্ডিনালিটি সংখ্যা যদি এন হয়, মানে এ সেটে এম সংখ্যক এলিমেন্ট রয়েছে, বি সেটে এন সংখ্যক এলিমেন্ট রয়েছে, তাহলে এ ক্রস
বি এ এলিমেন্ট সংখ্যা হবে আমার কতটা হবে, mn। ইম্পর্টেন্ট পয়েন্ট, এমসিকিউ আমাকে বানিয়ে দিবে যে এ সেটের ভিতরে 2টা এলিমেন্ট, বি সেটের ভিতরে 5টা এলিমেন্ট, বি সেটের ভিতরে 5টা এলিমেন্ট, তাহলে এ ক্রস বি এ এলিমেন্ট সংখ্যা কত, 2 × 5 = 10। আমাকে অপশন দিবে 7, 5, 2, 10, তাহলে আমাকে চুজ করতে হবে 10। ঠিক আছে, এবার আমি আমার পিডিএফ এটাতে আসি, স্লাইডটাতে। তাহলে এখানে প্রথমে সম্বন্ধ, যেটা হচ্ছে রিলেশন। রিলেশন কাকে বলা হবে, ধরা যাক দুটো সেট, এ একটা সেট আর একটা বি সেট, দুটি অশূন্য সেট, যেরকম আমি সেট দুটো ধরেছিলাম। এখন এ ক্রস বি বের করাটা দেখলাম যে কিরকম করে বের করতে হয়। এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটে একটি রিলেশন বলা হবে। এবার এই উপসেট কথাটা কি, এটা বাদে বাকি সবকিছু এখানে এই ডেফিনেশনের ভিতরে সবকিছু জানা, শুধু উপসেটটা কি। উপসেটটা কি হচ্ছে যে এই যে রিলেশন এটা লিখেছি, কার্টেসিয়ান প্রোডাক্টটা লিখেছি, এটা এই কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট যদি বের করি, তাহলে এটা একটা সাবসেট, সাবসেট মানে এর চেয়ে ছোট আছে সাবসেট আছে। তারপরে হচ্ছে যে এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট, এটা একটা সাবসেট। এরকম করে আমি সাবসেট নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত লিখতে পারবো, মানে এই সেটের জন্য। তাহলে সাবসেটটা কি, এটা আমি একটু ছোট করে বলে দিচ্ছি এখানে সাবসেটটা কি। যদি আমার সেট এ হয় = 1, 2, 3, তাহলে এর সাবসেট গুলা যদি আমি লিখি, তাহলে এর সাবসেট এর সাবসেট, যেটা হচ্ছে বাংলাতে উপসেট, এর উপসেট গুলা কি কি হবে। প্রথমে হচ্ছে ফাই, মানে কোনো কিছুই আমি নিলাম না, এখানকার ফাই নিলাম, এটাও একটা এটার সাবসেট, এর সাবসেট হচ্ছে ফাই। তারপরে একটা শুধুমাত্র নিলাম 1, একটা এলিমেন্ট, একটা এলিমেন্ট নিলাম এখানকার, এটা একটা সাবসেট। তারপরে সাবসেট হচ্ছে 2, এটা একটা সাবসেট। তারপরে সাবসেট হচ্ছে 3, এটা একটা সাবসেট। তারপরে সাবসেট নিতে পারি 1 and 2, দুটাকে একসঙ্গে নিতে পারি। তারপরে আবার 1 and 3, এই দুটাকে নিতে পারি। তারপরে আবার কি নিতে পারি, 1 and 1 নিতে পারবো না, 1 এর কাজ শেষ হয়ে গেছে। 2 and 3 নিতে পারি, আর একটা নিতে পারি 1, 2, 3। এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা সাবসেট, কার, এই সেটের সাবসেট। এই সেটটার সাবসেট এতগুলো সাবসেট হতে পারে। তো এটা যেহেতু সেট ভালো করে পড়া নেই, তার ইম্পর্টেন্ট গুলো জিনিসগুলো বলে দিচ্ছি। তাহলে এ সেটের এলিমেন্ট সংখ্যা যদি আমার n হয়, তাহলে সাবসেট এ সেটের সেটের সাবসেট সংখ্যা হবে 2^n। ভেরিফাই করার জন্য যদি আমি এটাই দেখি, তাহলে এই সেটের এলিমেন্ট সংখ্যা কয়টা আছে, 3টা। তাহলে এই সেটের এলিমেন্ট সংখ্যা কত থাকতে হতো, সাবসেটের সংখ্যা, তাহলে সাবসেটের সংখ্যা থাকতে হতো 2^3 = 8, তাহলে 8টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এই সেটের এলিমেন্ট হচ্ছে 8টা। তাহলে সাবসেটটা বোঝা গেছে। তাহলে ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা হচ্ছে যদি এ ও বি দুটি অশূন্য সেট হয়, এখন এ ক্রস বি সেটের যে কোনো উপসেটকে এ সেট থেকে বি সেটের রিলেশন বলবো। তাহলে এই যে ক্রসের যে কোনো একটা সাবসেটকে কি বলবো, রিলেশন বলবো। আচ্ছা, এবার এখানে নোট দিয়ে, তোমার কাছে কিসের বই আছে, ছায়া, ঠিক আছে। এখানে নোট দিয়ে লেখা আছে যদি এ = বি হয়, তবে এ সেট থেকে বি সেটের মধ্যে সম্বন্ধ এ সেটের উপর সম্বন্ধ বলা হবে। যেমন আমি আগেরটাতে কি বলছিলাম, এ আর বি দুটো ছিল, তাহলে বলছিলাম এ সেট থেকে বি সেটের উপর একটি সম্বন্ধ। এবার এ সমান বি যদি হয়ে যায়, মানে এ আর বি দুটাকে একই নিচ্ছি, তাহলে এ সেটের সেট এ থেকে সেট বি এর সম্বন্ধটাকে বলবো
সম্বন্ধকে বলবো এ সেটের উপর সম্বন্ধ বলা হয়, যেটা এ ক্রস এ একটি উপসেট। এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পলটা দেখি। এখানে এক্সাম্পল দেওয়া আছে, ধরা যাক এ 2 4 6 আর বি হচ্ছে 1 3 5। তাহলে এ ক্রস বি যেমন করে বের করলাম 2, এখানকার 1, আবার এখানকার 2 3, এরকম করে করে এরকম সাজিয়েছে। এটাকে আমি যদি মনে করি যে প্রথমটা হচ্ছে এক্স আর দ্বিতীয়টা ওয়াই, তাহলে এখানে কি প্রত্যেকটা এক্স কমা ওয়াই আকারে আসবে, মানে এক্স থেকে প্রথমটা নিব, আবার ওয়াই পরেরটা থেকে নিব, এরকম করে মোট এলিমেন্ট সংখ্যাটা আমি পেয়ে গেলাম। মোট এলিমেন্ট সংখ্যাটা কি বললাম, যদি এখানে এম হয়, এখানে যদি এন সংখ্যক হয়, তাহলে এম গুণিত এন, তাহলে এম গুণিত এন আছে, 3 গুণিত 3 9টা, 1 2 করে 9টা আছে। এবার এর যে কোনো একটা সাবসেট নেওয়া হয়েছে, এখন এটা রো, রো সিম্বল দিয়ে এ সেটের যে কোনো একটা সাবসেট নেওয়া হয়েছে। প্রথম এলিমেন্টটা নিয়েছে, এখানকার এ এলিমেন্টটা নিয়েছে, আর 6,5 নিয়েছে, এই তিনটা নিয়ে একটা সাবসেট বানিয়েছে। সাবসেট হলে সংজ্ঞা অনুযায়ী রো দ্বারা এ সেটের থেকে বি সেটে একটি সম্বন্ধ প্রকাশিত হয়। তাহলে এটাকে কি বলবো, রোটাকে বলবো আমি একটা সম্বন্ধ, কার, এ সেট থেকে বি সেটের উপর একটা সম্বন্ধ। আশা করি বোঝা গেছে এটুকু জিনিস। এরপরে হুম এরপরে যে সম্বন্ধ সমূহের প্রকারভেদ রয়েছে, এগুলোতে আসছি। প্রথমত হচ্ছে শূন্য সেট, শূন্য সেট বলছি, সরি, শূন্য সম্বন্ধ, যেটা হচ্ছে ইমপ্লিটিভ ভয়েড নাল রিলেশন। তাহলে নাল রিলেশন কি করে বের করব, আমি এখানে প্রথম যেটা লিখেছিলাম, আহ, এই যে এই এ ক্রস বিটা লিখেছিলাম, এটার আমাকে সাবসেট বের করতে হবে। তাহলে এর এর যদি সাবসেট গুলা লিখি, এ ক্রস বি এর সাবসেট মানে উপসেট, তাহলে এর উপসেটের মধ্যে তো একটা ফাই উপসেট, তাই তো, ফাই একটা উপসেট, তাহলে এই ফাইটাকে বলা হবে নাল রিলেশন। এই যে এখানে বলছে এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে শূন্য সম্বন্ধ বলা হবে যদি এ এর সেটে কোনো পদ এ সেটের উপর কোনো পদের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয়, মানে আর ইকুয়াল টু ফাই। ফাই হচ্ছে সাবসেট কার, এ ক্রস এ এর সাবসেট হচ্ছে ফাই, কোনো সম্বন্ধ থাকছে না ওটার মধ্যে আমার, এটাকে বলা হবে ফাই। ইমপিডিস রিলেশন, যেটা হচ্ছে ভয়েড রিলেশন, এই তিন রকম নাম আমার এক্সামে আসতে পারে, এমসিকিউ কোশ্চিন তো, তিন রকম নাম আমি যে কোনো একটা দিয়ে দিতে পারে। ভয়েড দিয়ে দিল, ভয়েড বাংলাতেও দিয়ে দিতে পারে ভয়েড, আমাকে তিনটাই জেনে রাখতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, এ সেটের উপর সংজ্ঞাত আর একটা রিলেশন, যেখানে এক্স কমা ওয়াই, মানে এক্সটা কার মেম্বার, প্রথম এলিমেন্টের প্রথম সেটের মেম্বার, মানে প্রথম যে সেটটা থাকবে, প্রথম সেট এ এর মেম্বারটা হচ্ছে এক্স, বি এর মেম্বার হচ্ছে ওয়াই, নিয়ে আমি একটা রিলেশন বানিয়েছি যে এই দুটার গুণফল হচ্ছে শূন্যর চেয়ে ছোট। তাহলে স্বাভাবিক সেটের উপর বলেছে, তাহলে এটাও কি ন্যাচারাল নাম্বার, এটাও ন্যাচারাল নাম্বার, বিটা হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার। তাহলে এরকম হতে পারে যে একটা এখানকার ন্যাচারাল নাম্বার আর এখানকার ন্যাচারাল নাম্বারের গুণফল শূন্যর চেয়ে ছোট, এটা কখনোই হতে পারে না। তাহলে আর সেটটাকে কি বোঝাচ্ছে, আর সেটটা হচ্ছে যে দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল কখনোই ঋণাত্মক হতে পারে না, আর সম্বন্ধিত আর এন, এন ক্রস এন এর কোনো উপাদানই থাকবে না, তাহলে আর ইকুয়াল টু কি, আর ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এই যে এই রিলেশনটাকে আমরা বলবো নাল রিলেশন, কার, এন এর উপর সংজ্ঞাত একটি রিলেশন, যেটা হচ্ছে নাল রিলেশন। আশা করি বোঝা গেছে এটুকু জিনিস। সার্বিক সেট, সার্বিক রিলেশন, ইউনিভার্সাল রিলেশন। ইউনিভার্সাল রিলেশন সেটাকে বলবো, এই যে এই কার্তেশিয়ান প্রোডাক্টটা আছে, এই কার্তেশিয়ান প্রোডাক্টটা, এই কার্তেশিয়ান প্রোডাক্টে যতগুলা মেম্বার আছে, মোট মেম্বার হচ্ছে 9টা। 9টা মেম্বারই যদি কোনো একটা রিলেশনের ভিতরে চলে আসে, এখানে আর দিয়ে আমি লিখলাম, ওই 9টা মেম্বারকে লিখে দিয়েছি, 1 2 করে 9টা মেম্বার লিখেছি। তাহলে 9টা মেম্বারই যদি থাকে, সম্পূর্ণ মেম্বার যদি থাকে কার্তেশিয়ান প্রোডাক্টের, তাহলে ওই রিলেশনটাকে বলবো আমি ইউনিভার্সাল রিলেশন, যেটা এখানে দেওয়া আছে যে এ সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে সার্বিক সম্বন্ধ বলা হবে যদি এ সেটের প্রতিটি পদের সঙ্গে এ সেটের সবকটি পদ সম্বন্ধযুক্ত হয়। তাহলে আর কি দিয়েছে, এ ক্রস এ
সাবসেট অফ করা আছে, সবটি এলিমেন্টই আবার এখানে আছে সাবসেটে, তাহলে এটাকে বলা হবে সার্বিক এলিমেন্ট। এক্সাম্পল দিয়েছে এন সেটের উপরে, এক্স ক্রস এক্স ওয়াই, এক্স ওয়াই ন্যাচারাল নাম্বার থেকে নিচ্ছে, আর গুণফলটা কি বলেছে, এটা কন্ডিশন একটা এক্সট্রা, যে এক্স ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে যে কোনো নাম্বার যদি নিই তাহলে কি পাবো, একের সঙ্গে সমান পাবো আর একের চেয়ে বড় পাবো, সর্বদা এটা হবে। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, সার্বিক সেট। কোনো, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, কোনো অশূন্য সেট এ এর উপর সংজ্ঞাত শূন্য সম্বন্ধ সর্বদা ছোট সম্বন্ধ, মানে শূন্য যেটা রিলেশন, ফাই ইমপ্লিট রিলেশন যেটা, সেটা হচ্ছে স্মলেস্ট রিলেশন, আর ইউনিভার্সাল রিলেশন যেটা, ওটা হচ্ছে লার্জেস্ট রিলেশন। লার্জেস্ট রিলেশন, ইউনিভার্সাল রিলেশনটা হচ্ছে লার্জেস্ট, আর এখানকার স্মলেস্ট হচ্ছে, যেটা হচ্ছে আমার ভয়েড নাল, সেটা হচ্ছে স্মলেস্ট। এবার এই যে ইউনিভার্সাল রিলেশন আর নাল রিলেশন, ওই দুটাকে উভয়কে কি বলা হয়, ট্রিভিয়াল বলা হয়, ওই দুটাকে একসঙ্গে বলা হয় ট্রিভিয়াল। শূন্য সম্বন্ধ ও সার্বিক সম্বন্ধ উভয়কে গতানুগতিক গতানুগতিক সম্বন্ধ বা ট্রিভিয়াল সম্বন্ধ বলা হয়, ট্রিভিয়াল রিলেশন বলা হয়। ইম্পর্টেন্ট, এমসিকিউ প্রশ্ন তো দিয়ে দেবে, ট্রিভিয়াল রিলেশন কাকে বলে, শূন্য রিলেশন, শূন্য সম্বন্ধ, সার্বিক সম্বন্ধ, শূন্য এবং সার্বিক সম্বন্ধ কোনোটি নয়, তাহলে আমাকে চুজ করতে হবে শূন্য সম্বন্ধ ও সার্বিক সম্বন্ধ দুটাকে। এরপর এমসিকিউ প্রশ্ন যেখান থেকে শুরু হবে, মানে ইম্পর্টেন্ট, এখানে আমি কয়েকটা টার্ম লিখছি। 1 নম্বর আইডেন্টিটি রিলেশন, আইডেন্টিটি রিলেশন। 2 নম্বর রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ। 3 নম্বর সিমেট্রিক, রিলেশন। 4 নম্বর ট্রানজিটিভ। সিলেবাসে এই জিনিসটুকুই আমার উল্লেখ আছে, আইডেন্টিটি, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। যে ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস সেটাতে এই 4টা রিলেশনই উল্লেখ আছে, বইয়ে অনেক কটা রিলেশন আছে। আইডেন্টিটি কোনটাকে বলা হবে, আইডেন্টিটি রিলেশন যেটাকে বাংলাতে বলা হয় একক, একক সম্বন্ধ। এটাকে লেখা হয় আই এ দিয়ে, মানে এ সেটের উপর ডিনোট করছে, সেই জন্য এ দিয়ে। এটা হচ্ছে আমার প্রত্যেকটা এলিমেন্ট নিজের সঙ্গে সম্বন্ধ, মানে এখানে এক্স এর মান যা থাকবে ওয়াই এর মান তাই থাকবে, এটা হচ্ছে সম্বন্ধ রিলেশন, মানে আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশনের এক্সাম্পল যদি আমি এখানে লিখতে যাই, তাহলে এ একটা সেট, 1 2 3, এই সেটের উপরেই নিচ্ছি, এ সেট থেকে এ সেটের উপরে, মানে এ সেট থেকে এ সেটের উপরে সম্বন্ধটা আমি ডিফাইন করছি। তাহলে আইডেন্টিটি রিলেশন হচ্ছে 1 1 2 2 3 3, প্রত্যেকটা এলিমেন্টকে তার নিজের সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে, ফর অল, সমস্ত এখানকার সব কটা এলিমেন্ট নিজের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে একটা সেট তৈরি করবে, ওই সেটটাকে বলবো আইডেন্টিটি রিলেশন। বুঝা গেছে? আচ্ছা, এরপরে চলে আসছে রিফ্লেক্সিভ। এখানকার এক্সাম্পলটা এখানে লেখা আছে, এই যে অর্থাৎ দিয়ে আই এ, প্রত্যেকটা কি নিজে থেকে নেবে। এরপরে যেটা হচ্ছে রিফ্লেক্সিভ, এটা পরে বলছি। রিফ্লেক্সিভটা হচ্ছে কোনটা, রিফ্লেক্সিভকে আমি আর এ দিয়ে লিখছি, আর এ। এখানকার রিলেশনটা হবে এ কমা এ থাকবে, এটার সঙ্গে, এটার সঙ্গে আরো কোনো এলিমেন্ট যদি আমার যুক্ত হয়ে যায় তাহলেও সেটা হচ্ছে রিফ্লেক্সিভ, সেটা আর আইডেন্টিটি থাকলো না। এক্সাম্পল যদি দিই তাহলে এখানে আর দিয়ে দিলাম, এটি সবটি এলিমেন্ট থাকতেই হবে, 1 1 2 2 3 3,
থাকলো, আর একটা আমার চলে এলো 2,3। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার কি রিফ্লেক্সিভ। মানে এক্সট্রা যদি কোনো একটা ঢুকে যায় তাহলে ওটা হচ্ছে রিফ্লেক্সিভ। সিমেট্রিক কোনটা? সিমেট্রিক হচ্ছে কোন একটা রিলেশন দেওয়া থাকবে আমাকে, কোন একটা রিলেশন দেওয়া আছে, এই রিলেশনের এলিমেন্ট হচ্ছে এক্স কমা ওয়াই। এই রিলেশন একটা দেওয়া আছে, এই রিলেশনের এলিমেন্ট এক্স কমা ওয়াই আছে। তাহলে আমি যদি এটা পেয়ে যাই যে ওয়াই কমা এক্স আবার ওই আর এরই এলিমেন্ট, তাহলে বলবো যে এটা হচ্ছে সিমেট্রিক রিলেশন। সমস্ত এলিমেন্টের জন্য হতে হবে ফর অল। যেমন এটা কি আমার হচ্ছে সিমেট্রিক, হচ্ছে কি এটা প্রথমটার পেয়ে যাচ্ছি, এটা আছে, তাহলে এর উল্টোটা যদি আমি লিখি তাহলে কি হয়ে যাবে, 1,1ই হবে। তাহলে এটাও আবার এর সেটের ভিতরে আছে। 2,2 এখানে আছে। এবার এটার উল্টোটা যদি লিখি তাহলে উল্টোটা কি 2,2, মানে এখানে উল্টো যেমন লিখেছি এক্স কমা ওয়াই, ওয়াই কমা এক্স, তাহলে এটাও আবার এর মধ্যে আছে। একই রকম ভাবে 3,3টাও হয়ে যাচ্ছে। কিন্তু 2,3টা এ সেটের ভিতরে আছে, কিন্তু 3,2 আছে কি এ সেটের ভিতরে, 2,3টা নেই। তাহলে এই রিলেশনটা আমার সিমেট্রিক না। এরপরে ট্রানজিটিভ কোনটা? ট্রানজিটিভ হচ্ছে আর একটা রিলেশন, ওই রিলেশনের ভিতরে এ কমা বি বা এক্স, এক্স ওয়াই দিয়ে লিখি, সবকটা যেহেতু এক্স ওয়াই দিয়ে লিখেছি, এক্স কমা ওয়াই আর এর এলিমেন্ট, মানে রিলেশনের এলিমেন্ট আর কম এক্স কমা ওয়াইটা, এবং অ্যান্ড ওয়াই কমা জেড আর এর এলিমেন্ট। এই দুটো আমার আর এর এলিমেন্ট আছে দেখতে পাচ্ছি। তাহলে যদি এটা হয়ে যায় এক্স কমা জেড ও আর এর এলিমেন্ট, তাহলে ওই এইটাকে বলবো আমি ট্রানজিটিভ রিলেশন। বুঝা গেছে? কোন সিমেট্রিকটা? সিমেট্রিক, সিমেট্রিক বলতে একটা আর রিলেশন দেওয়া আছে, এই রিলেশনের ভিতরে অনেকগুলো এলিমেন্ট আছে। তাহলে এটা একটা এলিমেন্ট, যে কোনো এলিমেন্টকে যদি তুলি তাহলে এটার সঙ্গে কম্পেয়ার করতে পারবো এক্স কমা ওয়াই। তাহলে এটার যদি সিমেট্রিক উল্টো আকারে মানে সিমেট্রিক আকারে লিখি, প্রতিসম আকারে লিখি, তাহলে কি লিখবো, ওয়াই কমা এক্স, এর প্রতিসম আকারে লিখলাম। এবার এটাও এই এলিমেন্টটাও যদি আর এর ভিতরে থেকে যায় তাহলে আমি বলবো ওটা হচ্ছে সিমেট্রিক রিলেশন। প্রত্যেকটা এলিমেন্টকে এর ভিতরে থাকতে হবে। যেমন এখানকার কি পেলাম 2,3, 2,3টা আমি এখানে লিখছি, 2,3টা আর এর মেম্বার, কিন্তু 3,2টা কি আর এর মেম্বার আছে? নেই। তাহলে এটা পুরো রিলেশনটা হয়ে গেল নট সিমেট্রিক, সিমেট্রিক নয়। এরপরে বলেছে পূরক সম্বন্ধ, যেটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলতে কোন একটা রিলেশন মানে দেওয়া আছে, যে একটা রিলেশন দেওয়া আছে 1,1, এটা তো একটা রিলেশন, সেটের উপর যদি নিই 1,1 2 3, এই তিনটা এলিমেন্টের উপর আমি একটা রিলেশন নিলাম আর, যেটা হচ্ছে 1,1 1,1। এবার বলছি যে আর এর পূরক রিলেশনটা কি হবে, আর এর কমপ্লিমেন্ট রিলেশনটা কি হবে। তাহলে আমি পুরো করা সেটা বের করব, এটা থেকে যদি আরটাকে বাদ দিয়ে দিই তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট রিলেশন। সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর কে অপর একটি সম্বন্ধ রো এর পূরক, মানে রো ধরেছে, রো এর পূরক সম্বন্ধ বলা হবে যদি আর ইকুয়াল টু ক্রস এ মাইনাস রো, বা রো ইকুয়াল টু ক্রস এ মাইনাস আর হয়। যেমন প্লাস বি ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে আমরা কি বলি, কে বি এর পূরক বলি, বি কে এ এর পূরক বলি, তাই তো?
একই রকম ভাবে এখানে পুরো রিলেশনটা আমি কি করে পাবো? যেটা আমার, যার উপর রিলেশনটা বের করতে যার কমপ্লিমেন্ট বের করতে দিয়েছে সেটা হচ্ছে আর। আর এর সঙ্গে যে রিলেশনটা যোগ করলে আমি পুরো রিলেশনটা পাবো, পুরোটা মানে আর ক্রস এটা পেয়ে যাব। তাহলে এখানে যেটা আমি বসাবো, যে রিলেশনটা বসিয়ে পুরোটা পাবো সেটাকে বলবো কি, আর এর কমপ্লিমেন্ট। আবার এটার কমপ্লিমেন্ট হচ্ছে এটা। বিপরীত সম্বন্ধ, বিপরীত সম্বন্ধ হচ্ছে, আর হচ্ছে আমার আর সম্বন্ধটা কিরকম ছিল, আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই such that x y belongs to r। x আসছিল প্রথমের এর মেম্বার থেকে, y আসছিল দ্বিতীয়টার মেম্বার থেকে, দ্বিতীয় সেটের মেম্বার থেকে। তাহলে আর ইনভার্স যখন লিখবো, আর ইনভার্স ইকুয়াল টু, এখানে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, y x হয়ে যাবে। আর এক্স ওয়াই বিলংস টু আর এর মেম্বার, এক্স হচ্ছে ই এর মেম্বার, ওয়াই হচ্ছে বি এর মেম্বার। তাহলে আর থেকে যদি আর ইনভার্স বের করি, তাহলে যে এলিমেন্ট গুলো আছে সেগুলো কি হয়ে যাবে, উল্টে যাবে। ঠিক আছে, এমসিকিউ এখানে কয়েকটা আছে, সব করার দরকার নেই। 1 নম্বর, ধরা যাক এন সেটের উপর একটা সম্বন্ধ, এটা একটা সম্বন্ধ দিয়েছে, এখান থেকে এটুকু দিয়েছে। কি দিয়েছে, এ কমা বি, প্রথমে এ গুলো থাকবে, পরে করে বি গুলো থাকবে। আর কি বলে দিয়েছে, এ ইকুয়াল টু বি মাইনাস 2। তাহলে এখানে বি কি বলেছে, 6-এর চেয়ে বড়। তাহলে বি যদি 6-এর চেয়ে বড় হয়, দ্বিতীয় কন্ডিশনটা ধরলাম, বি যদি 6-এর চেয়ে বড় হয়, তাহলে কি হবে, 7 হবে, 8 হবে, 9 হবে, এরকম হবে ন্যাচারাল নাম্বার। তাহলে এখানে আমাকে কোনটা সেটের ভিতরে থাকবে এটা দেখতে বলেছে। তাহলে বি, বি কোথায় আছে, দ্বিতীয়টাতে আছে। তাহলে দ্বিতীয়টা কখনোই 7-এর চেয়ে ছোট হবে না, তাহলে এটা ছোট আছে, বাদ। এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এবার কি বলছে, এ আর বি, তাহলে এ আর বি এর কন্ডিশন, এ মাইনাস বি ইকুয়াল টু -2। তাহলে বি মাইনাস এ ইকুয়াল টু 2। তাহলে বি থেকে এ কে যদি বাদ দিয়ে দিই তাহলে 2 আসবে। তাহলে এখানে বি থেকে এ কে বাদ দিচ্ছি, তাহলে 5 আসছে, তাহলে এটা বাদ। এখান থেকে এটাকে বাদ দিচ্ছি, তাহলে বি থেকে এ কে বাদ দিচ্ছি, তাহলে এটাতে 2 আসছে। 7 থেকে 8 বাদ দিচ্ছি, তাহলে এটাতে -1 আসছে। তাহলে এ অপশন বাদ, তাহলে অ্যান্সার পেলাম সি। বুঝা গেছে? তারপর এটা দিয়েছে সি এর উপর, সি বলতে কমপ্লেক্স নাম্বার, আর এর উপর ফাই সম্বন্ধটি হলে এক্স, এক্স ফাই এক্স ওয়াই দিয়েছে, মডিউলাস অফ এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে রিলেশনটা হচ্ছে আমার এটা, প্রথম এলিমেন্ট হচ্ছে এক্স, দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে ওয়াই। আর কি হবে, প্রথমটার মডিউলাস করলে আমি দ্বিতীয়টা পেয়ে যাবো। তাহলে এখানকার যদি এটার মডিউলাস বের করি তাহলে এটা পেতে হবে, এটার মডিউলাস বের করলে এটা পাবো। এটার মডিউলাস, এটা মডিউলাস জানা আছে, মডিউলাস কি, মডিউলাস হচ্ছে ধনাত্মক সংখ্যা রিপ্রেজেন্ট করবে। মানে আমি মডুলাস ইউজ করি এখান থেকে দূরত্ব বোঝাতে, এখান থেকে কতটা দূরত্বতা আছে সেটা হচ্ছে মডুলাস, এখান থেকে কতটা দূরত্বতা আছে সেটা হচ্ছে মডুলাস, এই দৈর্ঘ্যটা হচ্ছে মডুলাস, এই দৈর্ঘ্যটা হচ্ছে মডুলাস। মানে মূল বিন্দু থেকে যতটা দূরে অবস্থিত করবে কোনো বিন্দু সেটা হচ্ছে মডুলাস। তাহলে 2 + 3i, তাহলে 2 + 3i এটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে যে 2a² + 3b² সমান 2 এর স্কোয়ার কত, 4 + 9 সমান √30। তাহলে এখানে কত আছে, শুধুমাত্র 13 রয়েছে, তাহলে এখানে √13 হতে হতো, তাহলে এটা ভুল আছে। আর মডুলাস কখনো কি হবে না, দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, এটাতে আবার ঋণাত্মক দিয়েছে, তাহলে এটাও হবে না। এটাতে কি দিয়েছে, 1 + i, তাহলে √1² + 1², এখানে i এর কোফিসিয়েন্ট 1, তাহলে √2, এখানে দিয়েছে শুধুমাত্র 2, তাহলে এটাও হবে না। i 1 দিয়েছে, তাহলে √0² + 1² সমান কত, 1, তাহলে এটা আমার ঠিক।
যেটুকু দিয়েছে সেটুকু থেকেই অ্যান্সার আসবে, এই যে এইটুকু থেকে। এটা কি হবে, এ দিয়েছে 3,5, বি দিয়েছে 9,13, তাহলে আর এ কমা বি, এ বিলংস টু এ, বি বিলংস টু বি। এখানে বলেছি এ মাইনাস বি অযুগ্ম সংখ্যা হলে এটা কি হবে, কি ধরনের রিলেশন। তো এ থেকে বাদ দিচ্ছি, এ থেকে এ স্মল এ আসছে ক্যাপিটাল এ থেকে, স্মল বি আসছে ক্যাপিটাল বি থেকে, তাহলে এখানকার এলিমেন্ট থেকে এখানকার এলিমেন্ট বাদ, তাহলে 3 থেকে যদি আমি 9 বিয়োগ করি তাহলে কত পেয়ে যাচ্ছি, -6। আবার 3 থেকে যদি 13 বাদ দিয়ে দিই তাহলে কত পেয়ে যাচ্ছি, -10, -10। তাহলে প্রত্যেকটা কি পাচ্ছি আমি, যুগ্ম সংখ্যা পাচ্ছি, কিন্তু এখানে কি বলেছিল অযুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা একটাও পাচ্ছি না, সবকটা কি হচ্ছে, অযুগ্ম হচ্ছে। তাহলে এটা কি ধরনের হবে, শূন্য সম্বন্ধ, মানে রিলেশনের ভিতরে কেউ থাকলো না। আর কোনটা বলবো, 5 নম্বর একটা বলি। ই একটা সেট দিয়ে দিয়েছে 1 থেকে 4 পর্যন্ত, বি একটা সেট দিয়েছে 1 থেকে 1, 2, 3। তাহলে এ ক্রস বি এ কতগুলো মেম্বার থাকবে, এ ক্রস বি এর মেম্বার সংখ্যা কত, 4 × 3 = 12। তাহলে এটার সেটের সাবসেট সংখ্যা কত, 2^12। এতগুলা এলিমেন্ট আছে এই সেটের ভিতর, মানে সাবসেটটাতে 2^12টা এলিমেন্ট আছে। এবার আমাকে বের করতে বলছে আর একটা সম্বন্ধ, যেখানে বলেছে এ কমা বি, আর যদি কেবলমাত্র যদি এ লেস দ্যান বি হয় তবে আর ইনভার্স হয়। এটা আর ইনভার্সটা আমাকে দিয়ে দিয়েছে এখানে, সেক্ষেত্রে কে এর মান কত হবে। তাহলে সেক্ষেত্রে কে এর মান কি করে বের করব, প্রথমে যেটা রিলেশন দিয়েছে সেটা আগে লিখি। আর ইকুয়াল টু কি দিয়েছে, আর একটা এরূপ সম্বন্ধ যেখানে এখান থেকে রিলেশন শুরু হচ্ছে, এ কমা বি বিলংস টু আর, যেটা যদি এবং কেবলমাত্র যদি, এটা কথাটা ইংরেজি হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ এ লেস দ্যান বি হয়, মানে এটাই দিয়েছে, এ লেস দ্যান বি। এটা একটা রিলেশন দিয়েছে, তারপরে দিয়েছে আর ইনভার্স। তাহলে আর ইনভার্সটা কি বললাম, আর ইনভার্সটা এখানে শুধু উল্টে যাবে, বি কমা এ হয়ে যাবে, বিলংস টু আর, এটা হয়ে যাবে ইফ অ্যান্ড অনলি ইফ এ, এরকমটা হয়ে যাবে। তাহলে এটার মেম্বার গুলো আমাকে দিয়ে দিয়েছে, আর ইনভার্সের মেম্বার গুলো সবকটা দিয়ে দিয়েছে এখানে। তাহলে এখানে কে কে দিয়েছে, 3, 1, কে 1, 3, 2, কে 2, কে 3, কে 4, এটি দিয়েছে। তাহলে আমাকে বের কি করতে বলছে, কে এর মান বের করতে বলছে, কে এর মান। তাহলে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি যে এ এর চাইতে বিটা বড়, তার মানে কি 3 1-এর চেয়ে বড় হবে, কে 1-এর চেয়ে বড় হবে, 3 2-এর চেয়ে বড় হবে, কে 2-এর চেয়ে বড় হবে, কে 3-এর চেয়ে বড় হবে, কে 4-এর চেয়ে বড় হবে। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, কে 1-এর চেয়ে বড়। তাহলে আমি যদি মনে করি কে 2, এখানে তো কে কোনো কন্ডিশন আসছে না, কে 1-এর চেয়ে বড়, তাহলে আমি মনে করলাম কে ইকুয়াল টু 2। তারপরে আবার বলছে কে 2-এর চেয়ে বড়, তাহলে 2 ধরাটা ভুল হয়েছে, 3 ধরলাম। আবার 3 কে বলছে কে 3-এর চেয়ে বড়, তাহলে 3 ধরাটা ভুল হয়েছে, 4 ধরলাম। আবার কি বলছে কে 4-এর চেয়ে বড়, তাহলে কে 4-এর চেয়ে যদি বড় হয় তাহলে কত হবে, 5 হবে। যেহেতু এখানে কি এলিমেন্ট দিয়েছে, বি এর এলিমেন্ট হচ্ছে 5 আছে, তাহলে আমি 5 ধরতে পারি। এই তিনটাই তো এলিমেন্ট হবে কে, কে মানে প্রথমটা, প্রথমটা কোথা থেকে আসছে, বিটা, বিটা আসছে বি থেকে। তাহলে আমার হওয়া উচিত ছিল 1, 3 আর 5, এই তিনটার মধ্যে যে কোনো একটা হবে কে। তাহলে এখানে তো কে 1-এর চেয়ে বড় বলে দিয়েছে, সেই জন্য এটা বাদ। আবার কে বলেছে 2-এর 3-এর চেয়ে বড়, তাহলে এটাও বাদ। তো একটাই পড়ে থাকলো, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এখানে আছে। 6 নম্বর, একটা রিলেশন দিয়ে দিয়েছে রো 2, 11, 4,
17, 6,23, তারপরে আবার কি দিয়েছে, ডট 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 করে চলে গেছে। সম্বন্ধটি ক্রমিক জোড়গুলির মধ্যে রৈখিক সম্বন্ধ হবে। রৈখিক সম্বন্ধ হবে কোনটাতে? তাহলে 2 এর জন্য কত পাচ্ছে? 11 পাচ্ছে। তাহলে এখানে আমি বসিয়ে দেখছি। তাহলে y ইকুয়াল টু 3x, y বলতে পরেরটা আর x বলতে প্রথমটা। তাহলে এখানে বসিয়ে দেখলাম 11 ইকুয়াল টু 3 ইন্টু 2, তাহলে 11 ইকুয়াল টু 6। তাহলে এটা তো ভুল, তাহলে এটা অপশন আমার ভুল আছে অবশ্যই। আবার এটাতে বসিয়ে দেখছি y ইকুয়াল টু 3x প্লাস 5, এখানকার 2 নিলাম, এই 11টা নিলাম, 11 এখানে বসালাম, 3 ইন্টু 2, তাহলে 3 ইন্টু 2 প্লাস 5, তাহলে 11 ইকুয়াল টু 6 প্লাস 5, তাহলে 11 ইকুয়াল টু 11। তাহলে এটা মিলছে। এটা আমি ঠিক বলতে এখন পারবো না, এরকম করে যদি ঠিক বলি তাহলে সব কটার জন্য চেক করতে হবে। তারপরেরটা কি দিয়েছে, y ইকুয়াল টু 5x, y ইকুয়াল টু 5x, তাহলে y ইকুয়াল টু 5x, তাহলে y এর মান কত? 11, আর 5 ইন্টু এক্স এর মান হচ্ছে 2, তাহলে 11 ইকুয়াল টু 10। তাহলে এটা কি চলে এলো, আবার ভুল চলে এলো, তাহলে এটা এটা ভুল আছে। তারপরে আবার দিয়েছে y ইকুয়াল টু 5x প্লাস 3, তাহলে y এর মান হচ্ছে 11, 5 হচ্ছে কত, 5 ইন্টু 2 প্লাস 3, তাহলে 11 ইকুয়াল টু 10 প্লাস 3, তাহলে 11 ইকুয়াল টু 13। তাহলে এটাও আবার কি ভুল চলে আসছে, তাহলে এটাও বাদ, তাহলে এটাও বাদ। তাহলে বাকি যেটা পড়ে থাকলো কি, সেটা হবে আমার অ্যান্সার। এভাবে এমসিকিউ গুলো খুব তাড়াতাড়ি করতে হবে। যেটা দেখলাম রিফ্লেক্সিভ সিমেট্রিক, সেটি সবকটি এখানে সুন্দর করে দেওয়া আছে। রিফ্লেক্সিভ যেটা বললাম, সসম, সসম কোনটা বললাম, প্রত্যেকটা এলিমেন্ট তার নিজের সঙ্গে সম্পর্কযুক্ত হবে, প্রত্যেকটা এলিমেন্ট, ফর অল এ বিলংস টু এ, রিফ্লেক্সিভ। তারপরে কোনটা ছিল, প্রতিসম। প্রতিসমটাতে কি বললাম, এ বিলং, এ কমা বি আর এর যদি হয়, তাহলে বি কমা এও কি হয়ে যাবে, আর এর মেম্বার হবে। এটা হলে এটা এটা যদি হয়, এটা যদি হয়, তাহলে কি বলবো, সেটাকে প্রতিসম বলবো। এরপরে কি বলছে, ট্রানজিটিভ। ট্রানজিটিভ কি বললাম, এ কমা বি যদি আর এর মেম্বার হয়, আর বি কমা সিও যদি আর এর মেম্বার হয়, তাহলে এখান থেকে যদি বলতে পারি যে এখানকার এ আর এখানকার সি আর এর মেম্বার, তাহলে বলবো সেটা হচ্ছে ট্রানজিটিভ। আচ্ছা, বিপ্রতিসম কোনটা? বিপ্রতিসম হচ্ছে বিপ্রতিসম হচ্ছে এ কমা বি হচ্ছে আর এর মেম্বার, বি কমা এও হচ্ছে আর এর মেম্বার, এই দুটো আর এর মেম্বার আছে। এখান থেকে যদি আমি বলে দিই এ ইকুয়াল টু বি, দেখিয়ে দিতে পারি এ ইকুয়াল টু বি হচ্ছে, সেটা হচ্ছে বিপ্রতিসম। এটা সিলেবাসে নেই বিপ্রতিসম, যেটা এখানে আলাদাভাবে লেখা আছে এ কমা বি, এ ভিতর থাকছে, তাহলে এ নট ইকুয়াল টু বি যদি হয়, তাহলে বি ক্রস এ আর এর ভিতরে থাকবে না, তাহলে এটাকে বলা হবে বিপ্রতিসম। এটা ইম্পর্টেন্ট। সমতুল্যতার সম্বন্ধ। সমতুল্যতা কোনটাকে বলবো, কোন একটা রিলেশন, রিলেশন ইকুইভ্যালেন্স, রিলেশন বলা হবে যদি 1 নম্বর রিলেশনটা রিফ্লেক্সিভ, 2 নম্বর রিলেশনটা সিমেট্রিক, 3 নম্বর রিফ্লেক্সিভ রিলেশনটা ট্রানজিটিভ হয়। ইকুইভ্যালেন্স হতে গেলে কি হতে হবে, রিফ্লেক্সিভ হতে হবে, ট্রানজিটিভ হতে হবে, সিমেট্রিক হতে হবে, ট্রানজিটিভ হতে হবে। তিনটা কন্ডিশন যদি হয়, তাহলে সেটা ইকুইভ্যালেন্স রিলেশন। এই কথাটা এখানে লেখা আছে, ইকুইভ্যালেন্ট রিলেশন, সমতুল্যতা সম্বন্ধ। প্রথমটা কি বলছে, এই যে এটুকু দিয়েছে,
রিফ্লেক্সিভ, এটুকু দিয়েছে সিমেট্রিক, আর এটুকু দিয়েছে ট্রানজিটিভ। তিনটা কন্ডিশন দিয়েছে, এই তিনটা কন্ডিশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। এরপরে এখান থেকে কয়েকটা এমসিকিউ, এটুকুই থাক মানে থিওরির পড়া। এবার কয়েকটা আমি এমসিকিউ দেখছি, যেটা হচ্ছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ এর উপরে আছে। এখানকার এটা 6 নম্বরেরটা বলেছে, ধরা যাক সরল রেখার সেট আর, মানে একটা আমার সেট বলছে, সেটের কথা বলছে, সরল রেখার সেট, স্ট্রেট লাইনের সেট। এটা স্ট্রেট লাইনের সেট আছে, সমস্ত রকম স্ট্রেট লাইন আছে, সমস্ত রকম এরূপ সংজ্ঞাত। এবার একটা এই সেটের উপর একটা রিলেশন ডিফাইন করছে আর, কি বলছে, L1 আর L2 পরস্পর লম্ব। তাহলে এই মানে L1 মানে এরকম বলছে যে L1 মানে L1 কমা L2 নিব যারা হচ্ছে আমার L1 L2 এর উপর লম্ব। এটা আমাকে রিলেশন দিয়েছে, এই রিলেশনটা কথাটা, লম্বটা আমি রিলেশনে এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে যাচাই করতে বলছে প্রতিসম, মানে সিমেট্রিক কথা বলছে, সিমেট্রিক। সংক্রমণ বলতে বলছে ট্রানজিটিভ, আর সসম বলতে বলছে রিফ্লেক্সিভ। এদের কোনোটি নয়, এটা আমাকে যাচাই করতে বলছে। তাহলে আমি যদি প্র্যাকটিক্যালি দেখি, তাহলে এ একটা স্ট্রেট লাইন, এ একটা স্ট্রেট লাইন, তাহলে এটা স্ট্রেট লাইনের উপর এটাকে নাম দিচ্ছি L1, এটাকে L2। তাহলে L2 আর L1 কি লম্ব, L2 এর উপর L1 কি লম্ব, আবার L1 এর উপর কি L2 ও লম্ব। তাহলে আমি কি লিখতে পারি, মানে এটার উপর এটা লম্ব, তাহলে লিখতে পারি যে L1 লম্ব L2 এবং L2 লম্ব L1, এটা লিখতে পারি। তার মানে কি লিখতে পারছি এখান থেকে যে আমি লিখতে পারছি L1 L2 আর এর মেম্বার, আর এখান থেকে লিখতে পারছি L2 L1 আর এর মেম্বার। তাহলে এই কন্ডিশনের জন্য আমি কি বলতে পারতাম, কিসের ডেফিনেশন এটা দেখলাম, মানে উল্টোটা যদি মেম্বার হয়ে যায় তাহলে এটা কিসের ডেফিনেশন দেখলাম, সিমেট্রিক। তাহলে এটা হচ্ছে আমার সিমেট্রিক রিফ্লেক্স। তাহলে সিমেট্রিকটা কি হচ্ছে এখানে, সিমেট্রিকটা অ্যান্সার হচ্ছে। সসমতা কিসের জন্য নয়, সসমতা হতে গেলে আমাকে দেখাতে হতো L1 এর উপর লম্ব। তাহলে L1 এটা এই সরল রেখাটা L1, আর এটা সরল রেখাটা এটা সরল রেখার উপর লম্ব কি লম্ব নয়, সেই জন্য এটা সসম হবে না। আর ট্রানজিটিভ নয় বলতে L1 একটা সরল রেখা নিলাম L2 এর উপর, L1 L2, আবার কি নিতে হবে, L2 এর উপর একটা লম্ব নিলাম L1, L2 L1। আমাকে এখান থেকে দেখাতে হবে এল L2, এটা L3 হবে, L1 L1 L3 এর উপর লম্ব, L1টা L3 এর উপর লম্ব, এটা কখনো সম্ভব কি, সম্ভব নয়। তাহলে এটা ট্রানজিটিভও নয়, তাহলে অ্যান্সার হবে সিমেট্রিক। এটা অনেকবার এক্সামে এসছে। এই কোশ্চেনটা 3 নম্বর, বাস্তব সংখ্যার সেট আর এ সংজ্ঞাত রো এরূপ সংজ্ঞাত, মানে রো একটা দিয়ে দিয়েছে আমাকে এখানে। সেক্ষেত্রে রো সম্বন্ধটি কি, শুধুমাত্র প্রতিসম, সংক্রমণ, সসম সংক্রমণ, কিন্তু প্রতিসম নয়। মানে ওই তিনটার কথাই যাচাই করতে বলছে, প্রতিসম, সসম, সংক্রমণ, প্রতিসম, এই কথাটি যাচাই করতে বলছে, আর তিনটা মিলে একসঙ্গে সমতুল্যতা। তাহলে এটাকে আমি সাইডে যদি লিখি, কি দেওয়া আছে, x² = xy, রো x, y
such that x comma y r এর মেম্বার, x comma y r এর মেম্বার এবং x স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই, এটা দেওয়া ছিল এক্স ওয়াই। এটার ক্ষেত্রে আমাকে ওই 3-4 রকম যে রিলেশনটা দেখলাম সেটা আমি যাচাই করতে বলছি। তাহলে প্রথমে আমি এক্স এর জন্য মানে এটা দেখি যে রিফ্লেক্সিভটা দেখি, রিফ্লেক্সিভটা দেখছি। তাহলে রিফ্লেক্সিভে কি হতে হবে, এক্স কমা এক্স ওই সেটের মেম্বার হবে। এটা এটা হতে গেলে রিফ্লেক্সিভ হয় সমস্তর জন্য, ফর অল এর জন্য। তাহলে আমি এখানে এটাকে ধরে নিচ্ছি এটা আছে, তাহলে এটা স্যাটিসফাই করছে কিনা দেখি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু এক্স, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার স্যাটিসফাই করছে, তাহলে এটা কি রিফ্লেক্সিভ। সিমেট্রিক যাচাই করছি, সিমেট্রিক। তাহলে সিমেট্রিকটা কি, এক্স কমা ওয়াই যদি আর এর মেম্বার হয়ে যায়, তার মানে এক্স আর ওয়াই এর সঙ্গে কিরকম সম্পর্ক আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে এখান থেকে আমাকে কি দেখাতে হবে, ওয়াই কমা এক্স, এটা দেখাতে হবে। এটা এটা মেম্বার যদি থাকে তাহলে হবে। তাহলে এটা থাকার মানে কি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই এক্স, এটা হতে হবে। তাহলে এটা থেকে আমি কখনো এটা নিয়ে আসতে পারবো, এটা এটা থেকে এটাকে নিয়ে আসতে পারবো। এখানে যদি আমি কোনো কিছু গুণ করি, যেমনটা এপারে আমার কি ওয়াই এর জায়গাতে এক্স দরকার, তাহলে এখানে কোনো কিছু দ্বারা গুণ করে আমি কি নিয়ে আসতে পারবো না, ওয়াই স্কোয়ার নিয়ে আসতে পারবো না, এক্স এর জায়গাতে ওয়াই স্কোয়ার নিয়ে আসতে পারবো না, এটা সিমেট্রিক হবে না। তারপরে কি ছিল, ট্রানজিটিভ। ট্রানজিটিভের ক্ষেত্রে আমি এখানে এক্স কমা ওয়াই আর এর মেম্বার, তার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই, ওয়াই কমা জেড আর এর মেম্বার, তাহলে কি হয়ে গেল, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই জেড, ওয়াই জেড। এখান থেকে আমাকে কি দেখাতে হবে, এই দুটা থেকে আমাকে দেখাতে হবে, মানে এই দুটা থেকে আমাকে দেখাতে হয় এক্স কমা জেড আর এর মেম্বার, তাহলে এই দুটা থেকে আমাকে দেখাতে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। তাহলে এটা কি দেখাতে পারবো, এ দুটো যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে, এ দুটো যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার, এবারে কি হয়ে যাচ্ছে এক্স ওয়াই গুণিত ওয়াই জেড। তাহলে এবারে ওয়াই স্কোয়ার আর এপারে ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো, এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। তাহলে যেটা দেখানো দরকার ছিল, যেটা দেখানোর দরকার ছিল সেটা পেয়ে গেছি। তাহলে এই রিলেশনটা কি, ট্রানজিটিভ। ট্রানজিটিভ, তাহলে কি কি পেলাম, রিফ্লেক্সিভ পেলাম আর ট্রানজিটিভ পেলাম। রিফ্লেক্সিভ, তাহলে কোনটা অ্যান্সার হবে, রিফ্লেক্সিভ ট্রানজিটিভ, কিন্তু প্রতিসম নয়, সিমেট্রিকটা নয়, তাহলে অ্যান্সার বি। সিলেবাস এটুকুই রয়েছে যে সবকটাতে যাচাই করতে বলবে। 4 নম্বরেরটাতে যদি দেখি তাহলে কি বলছে, একটি পরিবারের সকল শিশুদের একটি অশূন্য সেট নেওয়া হলো, একটি সেটের উপর আর এরূপ সম্মত যে এ বি এর ভাই। তাহলে এরকম বলছে যে একটা রিলেশন নেওয়া হয়েছে, তাহলে এটাকে আমি ছোট করে যদি এখানে লিখি তাহলে কি, এ বি একটা রিলেশন নেওয়া হয়েছে, একটা মেম্বার, আর এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এ বি এর ভাই। তাহলে কি কি জিজ্ঞেস করছে, প্রতিসম, সংক্রমণ, প্রতিসম আর সংক্রমণটাই জিজ্ঞেস করছে। তাহলে এ যদি বি এর ভাই হয়, এ যদি মানে এ বি এর ভাই বলতে এ বি এটা লিখলাম, আর এর ভিতরে আছে, তাহলে বি এটা হবে, এটা কোনো ই নেই, এটা ভাই। এখানে এ লাইন থেকে আমি কি বুঝতে পারছি যে এ বি এর ভাই, তাহলে এটা বি এর ভাই আছে, তাহলে এই লাইনে আমাকে দেখাতে বলছে বিটা এ এর ভাই হবে, তাহলে বিটা তো এ এর ভাই নাও হতে পারে, বোনও হতে পারে, তাহলে এটা আমার পাচ্ছি না রিলেশনের ভিতরে এটা, তার জন্য কি হয়ে যাচ্ছে, প্রতিসম নয়, প্রতিসমটা বাদ চলে যাচ্ছে। তাহলে এখানে প্রতিসম বলেছিল, তাহলে এটা অপশন বাদ।
আর প্রতি সময়টাতেও বলেছিল, তাহলে এটা অপশনও বাদ। এরপরে দেখাতে বলছে ট্রানজিটিভ, তাহলে ট্রানজিটিভ দেখানোর জন্য তিনজন মেম্বার নিচ্ছে, একটু উপরে করছি এটা। এ কমা বি রিলেশনের ভিতরে আছে, বি কমা সি রিলেশনের ভিতরে আছে। তার মানে কি, এ হচ্ছে ভাই, এটা হচ্ছে ভাই বি এর, আবার বি হচ্ছে ভাই সি এর। তাহলে আমাকে দেখাতে হবে এ কমা সি বিলংস টু আর। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে বি হচ্ছে সি এর ভাই, আবার ইয়ে হচ্ছে বি এর ভাই, তাহলে ইয়েটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে সি এর ভাই। তাহলে এটা তো আমার রিলেশনের ভিতরে আর থাকছে, তাহলে কি এটা সংক্রমণ। তাহলে এখানে সংক্রমণ নয় বলেছে, তাহলে এটা কেটে যাবে, তাহলে বি হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে তো, মানে বইয়ের যে ছায়া বইটা আছে, ছায়া বইয়ের এমসিকিউ গুলো, মানে ওখানে অনেক প্রশ্ন দেওয়া আছে, মানে বড় বড় প্রশ্ন টাইপেরও প্রশ্ন দেওয়া আছে, কিন্তু সব করার দরকার নেই, এমসিকিউ গুলো করলেই হবে। মানে এমসিকিউ গুলো ভালো করে করতে হবে, আর 2 মার্কের গুলা করতে হবে, 2 মার্কের গুলাকে কখনো কখনো এমসিকিউ বানিয়ে দেয়, ঠিক আছে? আর আমি অবশ্যই এই পিডিএফটা দিয়ে দেবো, প্রয়োজন হলে করবে। বিশেষ করে এক্সারসাইজ গুলো করা দরকার, যেমনটা এখানে এক্সারসাইজ দিয়েছে। যেটুকু পড়ালাম এটুকুর উপরে পুরো চ্যাপ্টারের অঙ্ক আছে, থিওরি ওটুকুই। থিওরি ওটুকুই। এই যে এখানে এই পাতাটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই পাতাটা অঙ্কটা করবে। হয়েছে? হয়েছে স্ক্রিনশট নেওয়া? হ্যাঁ, আর এইটুকু নিচের টুকু, মানে এখানে 20টা অঙ্ক আছে, 20টা অঙ্ক করবে। কোনোটা অসুবিধা হলে আমাকে জানাবে পরে নেক্সট ক্লাসে। ঠিক আছে, হ্যাঁ, ক্লাস এখানে শেষ করছি।